এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের ইউনিয়নের যে চেয়ারম্যান উনি কিন্তু যাতায়াত করে। তো এখানে যে বাইক চালাইতেছে বৃষ্টির সময়, যারা এখানে বাইক চালায়, অটো চালায়, এই দুর্ঘটনা ঘটলে এই ড্রাইভারটা কে নিবে? এই যে লোকটা এখানে গাছ কাটছে, মাটি কাটছে। আসসালামু আলাইকুম। আমি এখন আছি গোপালগঞ্জের শুকতাইল গ্রাম। গোলাপাড়া থেকে মোল্লাপাড়া এবং মোল্লাপাড়ার মাঝখানে যে সেতু বন্ধন বলা যায়, সেই জায়গাটা দ্বারা আছি। তো আমি যখন এইখান থেকে আজকে যাচ্ছিলাম, এই যে ভ্যানে যাচ্ছি, তো যাওয়ার পরে আমার কিছু জিনিস মানে আমি জাস্ট নোটিস করলাম। নোটিস করার পরে দেখলাম যে এই যে গতকাল আমি যখন ঢাকা থেকে আসি, ঢাকা থেকে আসার পরে দিঘলিয়া থেকে প্রত্যেকটা রাস্তা এত পরিমাণ ভাঙা, অটোতে এবং ভ্যানে গেলে মানুষ মনে হয় মানে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। যারা বৃদ্ধ এবং শিশু তারা এই রাস্তাতে চলাফেরা করতে পারে না। তো এখন এই যে দিঘলিয়ার রাস্তা যে ভাঙা, এগুলোর দায়ী কার? এগুলোর দায়ী কি গভর্নমেন্ট? এগুলোর জন্য দায়ী কি চেয়ারম্যান, মেম্বার? এগুলোর জন্য দায়ী কারা? দায়ী আমরা। সেটার আমি জলজন্ত একটা উদাহরণ জাস্ট এখানে দিতে চাই। জাস্ট নিচেরা এই যে যে মাটি দেখেন, প্রত্যেকটা পিচ ঢালার সাথে যে মাটি দিছে না, এই যে পাশে একজন লোক মাটি ভরাট করছে, তার ভরাট করার পরে মাটিগুলা এখানে পিচ ঢালার উপর দিছে। তো এই পিচ ঢালার উপরে যখন মাটিটা দিছে, এই এই দেখেন এখন আর ঢালাই কিন্তু দেখা যাচ্ছে না। তো এখন এরপরে এই মাটি উঠবে কিভাবে? এই ঢালাই থাকবে? কখনো কিন্তু ঢালাই থাকবে না। এরপরে যখন বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার পরে যখন পানি এটা মানে মানে পিচ্ছিল হয়ে যাবে, তখন এখানে বাইক চালাইলে প্রতিদিন দুর্ঘটনা ঘটে। তো আমাদের এই অঞ্চলে বাইক দুর্ঘটনা বেশি হয়, এইগুলো কিন্তু একটা ওয়ান অফ দ্য বেস্ট রিজন। এখন আমার কথা হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আপনার কোনো সরকার দেখবে না, এই জিনিসগুলো মেম্বার চেয়ারম্যান দেখবে না। এগুলো দেখার দায়িত্ব আমাদের। আমরা এই এখানে নাগরিক, আমরা এখানে বসবাস করি, এটা আমাদের দেখতে হবে। এই যে মাটি, এই মাটিটা যদি আপনার, যখন এই লোকটা মাটি এখানে ফেলাইছিল, তখন এই মাটিগুলা কিন্তু সে কোদাল দিয়ে যদি মানে এখান থেকে সরাই দিত, তাহলে কিন্তু মাটিটা বসে যেত না। এখন এই মাটি সরানোর জন্য এখান থেকে 1 কিলোমিটার অবস্থান করতেছে মাটি আর এই পিচ ডালের উপরে। এই মাটি সরাইতে গেলে আরো 2টা কিষান লাগবে। কারণ এটা কি কখনো এই মাটি যে ফেলাইছে সে কখনো দিবে? সে কিন্তু কোনো সময় দিবে না। কিন্তু এখানে যে বাইক চালাইতেছে বৃষ্টির সময়, যারা এখানে বাইক চালায়, অটো চালায়, এই দুর্ঘটনা ঘটলে এই ড্রাইভারটা কে নিবে? এই দুর্ঘটনার জন্য ড্রাইভারটা কে নিবে? এখানে যারা মাটি ফেলাইছে তারা কি কখনো ড্রাইভার নেবে? আসলে আমি দেখাই, এই যে লোকটা এখানে গাছ কাটছে, মাটি কাটছে, তার জায়গায় সে মাটি কাটতেই পারে, কোনো সমস্যা নেই, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু কথা হচ্ছে উনি মাটি ফেলাইছে ওইখানে, আর এই যে এইখান থেকে পুরো রাস্তাটা এই মাটিতে ভরা, মানে এখন আর পিচ ঢালাই বোঝাই যাচ্ছে না এখানে যে পিচ ঢালাই না ইট না বালি না মাটি, কিচ্ছু বোঝা যাচ্ছে না। এবং আরো দুঃখের বিষয় হচ্ছে, এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের ইউনিয়নের যে চেয়ারম্যান উনি কিন্তু যাতায়াত করে। তা ওনার চোখেও পড়ছে কিনা আমি জানি না। আর যদি ওনার চোখে, এই যে মাটি দিচ্ছি দেখেন, এই যে মাটিটা ভরাট করছে আর এইখান থেকে পুরো পিচ ঢালাই মাটি দিয়ে ভরে গেছে। তো আমার রিকোয়েস্ট থাকবে, আমাদের চেয়ারম্যান, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান খুবই ভালো মানুষ, উনি সবসময় সব কাজে ভালো হেল্প করে। তো হয়তো ওনার চোখে এটা পড়ে নাই, কিন্তু আমার মনে হয় ওনার চোখে পড়া উচিত। এখানকার যে মেম্বার আছে ওনার চোখে পড়া উচিত, এটা দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, নাহলে এই রাস্তা টিকবে না। এই রাস্তা এখনই নষ্ট হয়ে যাবে এবং বৃষ্টি হলে এইখানে কোনো গাড়ি চলাচল করতে পারবে না। আর এইখানে যারা মাটি ফেলাইছে তাদের উপর দৃষ্টি আকর্ষণ করতেছে এবং তাদের কাছে অনুরোধ জানাই যে দেখেন, আপনি এখানে বাড়ি যদি করেন, এই রাস্তাটা আপনারই দরকার হবে, আমার দরকার হবে না। তো আপনার রাস্তা আপনারই ভালো করাও দরকার। তো সেই ক্ষেত্রে আপনি যখন মাটিটা ফেলাবেন, এরপরে যদি মাটি ফেলান বা বালু ফেলান, তাহলে আপনি কোদাল দিয়ে এই রাস্তাটা ক্লিন করে দিয়েন। এটা আপনার জন্য সুবিধা, আপনার জন্য ভালো হবে। আমি আসলে এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, তখন আমি এই জিনিসটা দেখার পরে মনে হলো যে না, এটা তুলে ধরা উচিত। কারণ আমি যদি না কথা বলি, আসলে এই রাস্তা বা অন্য কেউ যদি কথা না বলে বা আমরা যদি পদক্ষেপ না নিই, এই রাস্তাগুলো ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই রাস্তাগুলো আমাদের জনগণের, আমাদের নিজেদের ট্যাক্সের টাকা হয়। তো এটা দেখভাল দায়িত্ব আমাদের। তো এই জন্য আমাদের ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার যারা আছে এবং এই মাটি যারা ফলাইছে, তাদের সবার উদ্দেশ্য করে এটাই বলতে চাই যে আপনার বাড়ির সামনের রাস্তাটা আপনি দেখাশোনা করেন। এখানে মেম্বার চেয়ারম্যান এসে দেখবে না। আপনার রাস্তা ধ্বংস হয়ে গেলে, রাস্তা নষ্ট হলে, সমস্যা হলে, তখন তো আপনি মেম্বারের গালি দিবেন, চেয়ারম্যানের গালি দিবেন, সরকারের গালি দিবেন। কিন্তু রাস্তার যে আপনি যে মাটি ফেলাই দিলেন, এইটার দায়িত্ব কি আপনার নাই? আপনি জনগণ হিসেবে আপনার কোনো দায়িত্ব নাই? তো এই দায়িত্ব জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ বলি, কারোর প্রতি কোনো অভিযোগ না, আপনাদের অনুরোধ, এরপরে এখানে মাটি ফেলানোর সময় শুধু জাস্ট কোদাল দিয়ে রাস্তাটা পরিষ্কার করে দিন। আজকের জন্য এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।